নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি বিপ্লব দে। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ সোনাইয়ে, আটক স্কুলের অধ্যক্ষ। অপহৃত 3 নাবালিকা, চাকরির প্রলোভনে গুজরাট থেকে উদ্ধার। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ের অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় এজাহার। শিলচর ডিএসের সংবর্ধনা সভায় ক্রীড়া সাংবাদিকদের করা হলো সম্মাননা প্রদান। এবার সংবাদ বিস্তারিত। কাছাড় জেলার সোনাইয়ে এক 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সোনাই এপিজে সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ডক্টর এস জ্ঞানাবেলকে আটক করেছে সোনাই পুলিশ। অভিযোগ অনুযায়ী বুধবার দুপুরে অধ্যক্ষ নিজের কক্ষে ওই ছাত্রীকে ডেকে নেন। এরপর তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে পূর্ব সোনাইয়ের নতুন রামনগর এলাকার উপজাতি মহিলা সমিতির সদস্য সহ বহু স্থানীয় বাসিন্দা সোনাই থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় থানায় এক এজাহারও দায়ের হয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বেটি বাঁচাও বেটি পড়াও, এখন কিরকম কই স্কুলে পড়াইতাম। এপিজে আব্দুল কালাম স্কুল নামটা দেখো, অত বড় সায়েন্টিস্ট না আমরা ভারতের। তারা স্কুল নামের একটা স্কুল করছি, যে এই স্কুলে পর্যন্ত আমরা কিছু সেফটি পাই না মেয়েগুলারে। কই পাইমু? স্কুল বন্ধ না করিয়া তো ভালো হইব, বন্ধ করিয়া একটু ভালো হইব, না করিয়া সব স্কুলের নাই, মানে সিকিউরিটি পাইছি না। চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়েছিল ধলাই জেলার গঙ্গানগর থানার নিয়াম জয়পাড়ার 3 নাবালিকা। পরে ধলাই জেলা পুলিশ ও গুজরাট পুলিশের যৌথ তৎপরতায় শেষ পর্যন্ত নিরাপদে উদ্ধার করা হয়েছে তাদের। পুলিশ সূত্রে জানা যায়, একই এলাকার মুকেশ রিয়াং নামের এক যুবক বহির্রাজ্যে কাজের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে 3 নাবালিককে নিয়ে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে গঙ্গানগর থানায় মামলা রুজু হতেই তদন্ত শুরু করে পুলিশ। মোবাইল ফোনের লোকেশন বিশ্লেষণ করে তদন্তকারীরা জানতে পারেন অভিযুক্ত আগরতলা থেকে কলকাতা হয়ে আহমেদাবাদে পৌঁছেছে। এরপরই গুজরাটের আমদা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। দ্রুত অভিযানে 3 নাবালিকা সহ 4 জনকে আটক করা হয়। ইতিমধ্যে গঙ্গানগর থানার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর স্বপন দেব বর্মার নেতৃত্বে একটি পুলিশ দল গুজরাটে পৌঁছেছে। ধৃতদের ট্রানজিট রিমান্ডে এনে ত্রিপুরায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বণিক জানান, এই অভিযানে গুজরাট পুলিশ ও রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তরাজ্য সমন্বয়ের ফলেই অল্প সময়ের মধ্যে 3 নাবালিকাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। তো পরশুদিনে সোমবার সকালে মেয়েগুলো বাড়ি থেকে পালিয়ে যায় একজনের সঙ্গে। তো সে ওদেরকে আগরতলা নিয়ে যায় এয়ারপোর্ট থেকে, কলকাতা হয়ে ভাইয়া আহমেদাবাদ চলে যায়। তো আমাকে বিকালে আমাদের থানায় কমপ্লেন আসে মেয়েদের বাড়ি থেকে। তো আমরা ইনস্ট্যান্ট গঙ্গানগর পিএস আমাদের ধলাই ডিস্ট্রিক্ট। তো এটা কিডন্যাপিং কেস, যেহেতু মাইনর ছিল মেয়েগুলো, 15-16 ইয়ার্সের মাইনাস। তো আমরা এখানে সিনিয়রদের জানাই, এখানে ডিআইজি নর্দার্ন স্যারের সঙ্গে কথা হয়, তারপর আমাদের আইজিএলও স্যারের সঙ্গে কথা হয় আগরতলা, উনি কথা বলেছেন। তো আমরা এখান থেকে গুজরাট পুলিশের সঙ্গে কথা বলেছি, আহমেদাবাদ পুলিশের সেখানে আছে, আদাফ এয়ারপোর্ট পুলিশ স্টেশনের ওসির সঙ্গে। আমার এখানে অফিসাররা যারা আছে, এখানে ডিএসপি প্রফেশনাল আছে স্পেশাল, ওরা কথা বলেছে।
তো কথা বলার পর আমরা যতক্ষণ ট্র্যাক করি LBS দিয়ে, ওরা আহমেদাবাদ ল্যান্ড হয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যায়। তারপর আমরা সেম ওদের ছবি, বোর্ডিং পাসেস আর LBS লাইভ লোকেশনের জন্য এটা আমরা শেয়ার করি ওদের সঙ্গে। আর আমাদের PHQ থেকেও গুজরাট পুলিশের উপরে টপের সঙ্গে যোগাযোগ করা হয়। তো তারপর ওদেরকে প্রথম তো খোঁজাখুঁজি হচ্ছিল, তারপর রাত 10টা নাগাদ আমরা আবার LBS দিই, ফ্রেশ LBS। বাস ওখানে ওটা ফ্রেশ LBS পাওয়ার পর 8 ঘন্টার মধ্যে আদফ পুলিশ স্টেশনের যে অফিসার ইনচার্জ আছেন উনি টিম নিয়ে ওদেরকে ডিটেন করে একদম থানায় নিয়ে চলে আসে। তো আমরা ওদের ছবিটা পাঠাতে বলি, ওরা পাঠিয়েছে। আমাদের মেয়েগুলোই ওই যে AP ছিল ওর সঙ্গে। তো এখন আমরা, এটা পরশু রাতে ছিল, তো কালকে সকালে আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি আমাদের স্টাফ IO আর ম্যান কনস্টেবল সহকারে। কালকে সকালের ফ্লাইটে আমরা ওদেরকে কলকাতা পাঠাই। কলকাতা থেকে রাতের ট্রেনে ওরা এখন গুজরাট যাচ্ছে, কালকে সকালে পৌঁছে যাবে। পৌঁছার পর ওদেরকে কোর্টে প্রডিউস করে ট্রানজিট রিমান্ড নিয়ে ভিকটিমস আর আসামি সহকারে নিয়ে আসবে। স্যার কার মাধ্যমে গিয়েছিল এখান থেকে? এটা এখানে গঙ্গানগর PS এরিয়াতে একটা ছেলে আছে মুকেশ শ্রিয়াং করে, আচ্ছা। তো সেই ইনভলভ। তো ফার্দার ইনভেস্টিগেশন কোথায় কি নেবে, সেখানে অ্যাকচুয়ালি অনেক কিছু হতে পারে। মেয়েরা আসতে চাইছিল না সেখান থেকে, ওদের বাবা মার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে, আহমেদাবাদ এয়ারপোর্টে পৌঁছানোর পরেও কথা হয়েছে। মেয়েগুলো আসতে চাইছে না, বলছে ওরা কাজ করবে সেখানে। তো নর্মালি সেখানে উমেন ট্রাফিকিং এর প্রচুর অনেক কেস হয়, তো সেই জন্য আমরা এটাকে ইনভেস্টিগেশন। এগুলো কি জমিয়া পরিবারের বা ওইদিকেরই? তো ওরা একটু ফাইন্যান্সিয়ালি একটু উইক থাকতে পারে। কতজন মেয়ে? 3 জন মেয়ে ছিল। বয়স আনুমানিক তাদের কত? 15, একজনের 15 আর বাকি দুজনের 16 করে, 16 স্কুল পড়ে হয়েছিল? না, ওরা স্কুলে পড়তো না যতটুকু আমি জানি। প্রথম স্ত্রীকে আইনগতভাবে বিবাহ বিচ্ছেদ না দিয়েই দ্বিতীয় বিয়ের অভিযোগে বদরপুর থানায় স্বামী সহ শ্বশুরবাড়ির 4 সদস্যের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন এক গৃহবধূ। অভিযোগকারী অপর্ণা মালাকারের দাবি, 17 বছরের দাম্পত্য জীবনের প্রায় 3 মাস আগে তার স্বামী সঞ্জু মালাকার অন্য এক মহিলাকে বিয়ে করে বাড়িতে আনেন। প্রতিবাদ করায় তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে 2 সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাকে। এরপর থেকে তিনি 2 সন্তানকে নিয়ে কাছাড়ের কাঠিগড়ায় বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। অপর্ণা মালাকারের দায়ের করা এজাহারের ভিত্তিতে বদরপুর পুলিশ তদন্ত শুরু করেছে। তবে ঘটনার অভিযুক্তদের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা পুলিশের তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। অপর্ণা মালাকার আমি, আমার জামাই নাম সঞ্জু মালাকার। আমার জামাই আমার রাখি আর একটা বিয়া করছেন, সেকেন্ড ম্যারেজ। আমার একটা ছেলে একটা মেয়ে আছে। আমার ছেলেটারে এখানে চরঙ্গিতে মোমো খাইতে গেছিল, ওইখান থেকে দইরা লইয়া গেছে আমার ছেলেটারে। আমি বড় অসহায়, আমার জামাই আর একটা বিয়া করছেন। আমার শাশুড়ি আমার জামাইরে খালি খুব দিচ্ছি দিয়ে সংসারটা ছিন্ন ভিন্ন হইলছেন। আমার দেওয়ার নাম অজয় মালাকার। অজয় আমার সংসার ছিন্ন ভিন্ন করিয়া সংসারটা ভাঙ্গিয়া আমার জামাইরে হয়েছে একটা বিয়া করো তুমি। আমার শাশুড়ি হচ্ছে না একটা বিয়া করো, ছেলে হয়েছে 14 বিয়া করতে পারে। তোমার তো খানি কাপড় খাইলে হয়েছে। আমি এখন বর্তমানে খানি পাইয়া না, কাপড় পাইয়া না, কিছু পাইয়া না। আমি আমার 2টা বাচ্চাদের বড় বাসায় আছি। আমি এখানে কাঠিগড়ায় সবার বাসার থাকি। স্বামী বাড়ি বদরপুর, সুরেন্দ্রনগর। না শাসন না আমার। আমার জামাই, দেওয়ার, শাশুড়ি, মামা শ্বশুর। আমার সম্পূর্ণ বিচার চাই এটার। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, CPVC, UPVC, PVC আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার
শিলচর জেলা ক্রীড়া সংস্থা প্রয়াত তুলসী দাস বণিক কনফারেন্স হলে স্থানীয় ক্রীড়া সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বার্ষিক এই উদ্যোগে খেলাধুলার প্রচার ও সংবাদ পরিবেশনে তাদের ইতিবাচক ও গুরুত্বপূর্ণ অবদানের জন্য ক্রীড়া সাংবাদিকদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেবাশিস সোম, ক্রীড়াবিদ সুজন দত্ত ও অনির্বাণ জ্যোতি গুপ্ত। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক অরিত্রজিৎ দেবলালা ও সপ্তক দাস, প্রবীণ সাংবাদিক উত্তম কুমার সাহা, সমাজকর্মী সঞ্জীব রায়, নন্দদুলাল রায়, হিমাদ্রি শেখর দাস প্রমুখ। উৎপল দত্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন। শিলচরের ক্রীড়া সাংবাদিকরা উপস্থিত থেকে সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ক্রীড়া বিষয়ক নানা বিষয়ে মত বিনিময় করেন। সংবর্ধনা অনুষ্ঠানের শেষে ডিএসএ সভাপতি মণ্ডলী উপস্থিত সাংবাদিকদের ধারাবাহিক অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও তাদের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে ক্রীড়ার উন্নয়ন ও জনপ্রিয়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা প্রকাশ করেন। অনুষ্ঠানের তারপর সমাপ্তি ঘোষণা করা হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। তখন ওর বুক ফুলে যায়, ও খুশিতে পাগল হয়ে যায়। তাই ক্রীড়া সাংবাদিকতাকে আমি অত্যন্ত সম্মান করি, কারণ ওদের লেখনীর উপরেই একটা খেলোয়াড় ওর জীবন চিন্তা করে ও কিভাবে শট নিয়েছিল আর কিভাবে শট করলে সুন্দর হতো, কিভাবে ট্যাকলিংটা করতো, সেইগুলা ও দেখতে পারে। ও পত্রিকার মাধ্যমে যারা এই সাংবাদিকতা যারা সুন্দরভাবে এটা গুছিয়ে পরের দিন পত্রিকায় প্রকাশ করেন, এটা দেখে সত্যি এটা ও আনন্দ উপভোগ করে। আমি আর বিশেষ কিছু বলবো না, শুধু বলবো আজকের দিনটি যাতে জেলা ক্রীড়া সংস্থা প্রতি বছরের মতো আগামী বছরও আরো সুন্দরভাবে করে, এবং আমাদের দুজন যারা এখানে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওদের কাছেও আমি দাবি রাখবো আগামীতেও আপনারা বিভিন্ন কাজে জেলা ক্রীড়া সংস্থার সাথে সহযোগিতা করবেন, এই কথাগুলি বলে প্রত্যেককে শুভেচ্ছা, ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি যে সামগ্রিকভাবে ক্রীড়া সাংবাদিকতা ব্যাপারটাকে আপনারা যে গুরুত্ব দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন। উৎপল আজকে আমার বন্ধু যে কাজটা করছে, মূলত আমি এই কাজটা বেশি করে থাকি, মঞ্চে খুব একটা বসি না। তো আজকে যেহেতু আপনাদের আমন্ত্রণে এসছি এবং প্রারম্ভিক বক্তা হিসেবে আমাকে বলা হয়েছে, তো এটার গোড়াপত্তন কিভাবে হয়েছিল সেটা নিয়ে সংক্ষিপ্তভাবে বলতাম। তো উৎপল বলে দিচ্ছে, কাজে আমার এই কাজটা কমে গেল। আজকে হচ্ছে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস, আমরা জানি। আর কবে কিভাবে সেটা শুরু হয়েছিল এবং 5 যে 3 বছর পরে হয়েছিল সেটাও আমি ভাবছিলাম, তো সেটাও উৎপল বলে দিয়েছে, তো তাকে ধন্যবাদ। শিলচরের বেতুকান্দি এলাকার বাসিন্দারা রংপুর বেতুকান্দি ফেরিঘাটে বরাক নদীর উপর স্থায়ী আরসিসি সেতু নির্মাণের দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন। দীর্ঘদিন ধরে ফেরির উপর নির্ভরশীল বেতুকান্দি, বরজুড়াই, নয়াগ্রাম, বাগদাহার সহ কয়েকটি গ্রামের মানুষ বর্ষায় চরম দুর্ভোগে পড়েন। ফেরি বন্ধ থাকায় পড়ুয়া, কর্মজীবী, গর্ভবতী মহিলাদের চিকিৎসার ক্ষেত্রে শিলচরে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। স্থানীয়দের মতে সেতু হলে বেতুকান্দি, উদারবন, লক্ষ্মীপুর ও শিলচরের মধ্যে যোগাযোগ সহজ হবে, জঞ্জাট কমবে এবং কৃষিপণ্য পরিবহনে সুবিধা হবে। এতে প্রায় 20,000 মানুষ উপকৃত হবেন। এলাকাটি শিলচর নগর নিগমের 25 নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত হওয়ায় সেতুর প্রয়োজনীয়তা আরও বেড়েছে। এলাকাবাসীদের আবেদন, জনস্বার্থে দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নিক সরকার। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমি আপনাদেরকে বলেছি বেতুকান্দি রাইকার কথা, এখন বলছি যে এই এলাকায় আরো অনেক সমস্যা আছে। যেমন ধরে নেন, আপনি যদি মধুরাপুল থেকে আমাদের এইদিকে একদম স্ট্রেট ব্রিজ একটা হয় বেতুকান্দি পর্যন্ত, এই অঞ্চলের ডেভেলপমেন্ট সহ আমি আশা করি যে আমাদের শিলচর শহরেরও অনেক বেশি উন্নতি হবে, আর যাতায়াতের যানজটও কমবে, স্টুডেন্ট ছাত্রছাত্রীগুলা, তারপরে ব্যবসায়ী, আমাদের নানান ধরনের কাজকর্ম অনেক সুবিধা হবে।
তাই কামনা করছি যে এই দিকে আমাদের ব্রিজটা হওয়া খুবই জরুরি। এটাই বলে আমার বক্তব্য শেষ করলাম। আজকে আমি আইনুল হক লস্কর, আমার গ্রাম বড়জুরাই, পঞ্চমকুণ্ড নিবাসী। আজকে বিগত দিন হইতে আমরা ছোটবেলার থেকে এখন অব্দি দেখে আসতেছি যে এই বরাক নদী বেষ্টিত, বরাক নদী বায়া বাগবন, ন্যায়গ্রাম, কনকপুর, বেরেঙ্গা বায়া, নয়াগ্রাম বায়া, বড়জুরাই বায়া, বেতুকান্দি বায়া, মধুবন হওয়ার পর বরাক নদী শতঘাট ব্রিজের নিচে গিয়ে আমার শিলচরের পশ্চিম দিকে চলিয়ে গিয়েছে। তাই এই আমাদের মধুবন, বেরেঙ্গা, বাগাডোর, বড়জুরাই এবং বেতুকান্দি এই 4টি গ্রামের মানুষ আমরা মোর দেন 50,000 এভাব জনগণ বসবাস করি। তো এই আজকে ভারত স্বাধীন হওয়ার পর থেকেই আমরা বহুত অবহেলিত, বঞ্চিত, আকাঙ্ক্ষিত। যেহেতু আমরা এমনভাবে বরাকে আমাদেরকে বেষ্টনী করে রেখেছে যে বরাকের ঘেরাও থাকার কারণে আমরা কোনো ডেভেলপ আমাদের লাইফে করতে পারি নাই। ডিউ টু দিস বরাক, আমাদের উত্তর দিকে বরাকের এই পার রংপুর, আমরা দক্ষিণ দিক এই আমাদের 4টি গ্রাম অবস্থিত। কিন্তু যদি আমরা আশা রাখেছি আর আমরা আশা করছি মাননীয় রুলিং সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় মহেশের কাছে আমাদের বিনম্র অনুরোধ, এবং আমাদের বরাক ভ্যালিতে আরও 2জন হেভিওয়েট নেতা দিয়েছেন উনি, যা আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত এবং অতি খুশি আমরা। কাছাড় জেলার সোনাই পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সোনাই নরসিং আখড়ার পিছনে সোনাই নদীতে বৃহস্পতিবার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা নদীতে মৃতদেহটি ভাসতে দেখে সোনাই থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির পরনে একটি হাফ প্যান্ট ও লাল রঙের টি শার্ট ছিল। তবে রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ মৃতের পরিচয় জানার পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। রাম মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগে নিরপেক্ষ তদন্তের দাবিতে বৃহস্পতিবার শিলচরে বিক্ষোভ কার্যসূচি পালন করে জেলা কংগ্রেস। ইন্দিরা ভবন থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। এতে কিছু সময় উত্তেজনা ছড়ায়। কংগ্রেসের দাবি, রাম মন্দিরের অর্থে অনিয়মের অভিযোগ উঠলেও তদন্ত হচ্ছে না। শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়ে সাংবিধানিক অধিকার খর্ব করা হয়েছে বলে নেতাদের অভিযোগ। প্রশাসনের মতে আইন শৃঙ্খলা বজায় রাখতেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা কংগ্রেস স্বচ্ছ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। রাম মন্দিরে যেভাবে আমাদের হিন্দুদের আস্থার উপরে যেভাবে আঘাত দেওয়া হয়েছে, হিন্দুরা আমরা যারাই গরিব দুঃখী যারা মানুষ ছিল, যখন রাম মন্দির যখন প্রতিষ্ঠা হয়েছিল, তো ওটার জন্য 1 টাকা হোক, কেউ 10 টাকা হোক, কেউ 100 টাকা হোক, কেউ 200 টাকা হোক, কেউ 1000 টাকা হোক, যেভাবে আমরা সবাই হিন্দুরা যারা ডোনেট করেছিলাম, আজকে ওই হিন্দুরা আজকে হেনস্থা ফিল করছে যে আজকে যে আমরা যে আস্থার প্রতীক যে আমাদের রাম মন্দির, যেটা আমরা প্রতিষ্ঠার জন্য আমরা টাকা দিয়েছি, ওটা আজকে লুণ্ঠন করা হয়েছে। এবং এইটার প্রতিবাদে আজকে আমরা যে মিছিলটা বের করতে গেছিলাম, ওটার জন্য আমরা পারমিশন চেয়েছিলাম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, ওটার পারমিশন আমাদেরকে দেওয়া হয় নাই। এটা একটা পিসফুল প্রোটেস্ট ছিল, কোনো ধরনের কোনো উশৃঙ্খল ছিল না, কোনো পিসফুল প্রোটেস্টের জন্য আমরা করেছিলাম। কিন্তু এটাতে আমাদের বাধা দেওয়া হয়েছে। এটাতে দেখা যাচ্ছে যে আজকে ডেমোক্রেসিতে আমরা যে বসবাস করছি, এটাতে ডেমোক্রেসিতে জনতার যেটা আওয়াজ আছে ওটা দাবানোর চেষ্টা করা হচ্ছে। আর আমাদের যে হিন্দুরা যারা আছি, আমরা সবাই হিন্দুরা, আমরা এখন বের হয়ে আসতে লাগে। এবং এই যে আজকে যে শাসক দল আছে, যেটা রামের নাম নিয়ে, আমাদের পুরুষোত্তম রাম
রামের নাম নিয়ে আজকে যারা শাসনে আসলো, আজকে যারা যেভাবে রাম মন্দির লুণ্ঠন করা হয়েছে, আমাদের আস্থার উপরে যেভাবে আঘাত দেওয়া হয়েছে এবং এটা থেকে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে যে আমরা প্রচেষ্টা করতে পারবো না, এটা একটা নিন্দনীয় ব্যাপার। আজকে আমরা এটাকে খুবই ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং আমি সমগ্র বরাকবাসী, সমগ্র আসামবাসী এবং সমগ্র ভারতবাসীকে আহ্বান জানাই যে আপনারা সবাই বের হয়ে আসুন এবং এই যে নিন্দনীয় যেটা কাজ হয়েছে, যেটা লুণ্ঠনের কাজ হয়েছে, এটাতে আপনারা সবাই প্রতিবাদ জানান এবং এই প্রতিবাদে আমরা সবাই একত্রিত হয়ে যাতে আমাদের দেশকে সুষ্ঠু সবল করে তুলতে পারি, এটা আমাদের আগের পরিকল্পনা। আমরা একটা লিখিত আমরা পারমিশন চাইছি ডিসির কাছে, কিন্তু ডিসি সেই পারমিশনটা দেন নাই। আজকে আমাদেরকে আটকানো হয়েছে, আমাদের অনৈতিকভাবে আমাদের গণতন্ত্রকে আটকানো হয়েছে অনৈতিকভাবে, বাই ফোর্স। এখানে প্রশাসনিক ব্যবস্থা করা হয়েছে। আমরা যে ইস্যুটা নিয়ে দাঁড়িয়েছি, আজকে ধর্মীয় মনপ্রাণ যারা মানুষ আছেন ভারতবর্ষের কোটি কোটি মানুষ, রাম মন্দিরের 300 কোটি টাকার উপরে নয়চয় হয়েছে, সেটার বিচার চাই, সেটার তদন্ত হোক এবং দোষীরা অত সত্তর গ্রেপ্তার করা হোক। আজ বড়াখাই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এর উদ্যোগে স্টুডেন্ট সেফটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অগ্নিকাণ্ড, বন্যা, ভূমিধস, বজ্রঝড়, সড়ক দুর্ঘটনা সহ বিভিন্ন দুর্যোগে করণীয় নিয়ে সচেতনতামূলক এই কর্মসূচিতে এনডিআরএফ দল এক মক ড্রিল প্রদর্শন করে। কমান্ড্যান্ট রোশন কুমার সিং এর নেতৃত্বে প্রায় 800 ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, এনসিসি ক্যাডেট ও স্থানীয়রা অংশ নেন। ছাত্রছাত্রীরাও উৎসাহের সঙ্গে মক ড্রিলে যোগ দেয়। প্রধান শিক্ষক উত্তম কুমার সিং অনুষ্ঠানের সূচনা করেন। ক্লাবের সভাপতি সঞ্জীব রায় শিক্ষার্থীদের এই জ্ঞান পরিবার ও প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। মান্না দত্ত এই অনুষ্ঠানের পরিচালনা করেন। এমএসডিসি সভাপতি প্রদীপ কুমার কুর্মী লায়ন্স ক্লাব ও এনডিআরএফকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে প্রমোদ কুমার কুর্মী, রাজেন্দ্র প্রসাদ যাদব সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আপনাদের প্রধান শিক্ষক যেভাবে বিস্তারিতভাবে আজকের উদ্যোগের ব্যাপারে অনেক কথাগুলো তুলে ধরেছেন, আমরা লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ তথা সহযোগিতায় ইউথ সাইকেল সোশ্যাল ইভেন্টস ইয়াসি, আমরা এইরকম উদ্যোগ বিগত দিনেও এনডিআরএফের সাথে মিলে, ডিডিএম এর সাথে মিলে আমরা অনেক স্কুলে করেছি। আমরা বুঝতে পেরেছি যে আজকের যুগে যারা ছাত্রছাত্রীরা আছেন, প্রাকৃতিক দুর্যোগের সময় কি করতে হয় এবং কি না করতে হয়, সেই ব্যাপারে আজকে আমাদের এনডিআরএফ টিম আছে। ওরা প্রকৃতভাবে আপনাদেরকে সাথে নিয়ে ওরা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝাবে ফ্লাড থেকে কিভাবে রক্ষা পেতে হয়, সাইক্লোন, তুফান, তারপরে বিভিন্ন ডিজাস্টার আছে, ল্যান্ডস্লাইড আছে, আগুন আছে। আজকে স্কুলে আগুন লাগলে, বাড়িতে আগুন লাগলে আমাদেরকে কি করতে হবে এবং কি না করতে হবে, সেইগুলোর ব্যাপারে আজকে এনডিআরএফ এর মাধ্যমে আপনারা সবাই অবগত হবেন। আমরা একটা ক্ষুদ্র প্রচেষ্টা করেছি। আমরা এনডিআরএফকে ধন্যবাদ জানাচ্ছি, ডিডিএমকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে পিএমসি বোরাখাই হাই স্কুলের প্রত্যেক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শোনাইয়ে আটক স্কুলের অধ্যক্ষ। অপহৃত 3 নাবালিকা, চাকরির প্রলোভনে গুজরাট থেকে উদ্ধার। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ের অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় এজাহার। শিলচর ডিএসের সংবর্ধনা সভায় ক্রীড়া সাংবাদিকদের করা হলো সম্মাননা প্রদান। আজকের সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।